ক্লাস 12 এর সবথেকে ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার হলো ইন্টিগ্রেশন। এবার প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন আবার কি রে, খায় না মাথায় মাখে? ইন্টিগ্রেশন জিনিসটা কি? ধর আমি বললাম এই যে 2x 2x হচ্ছে একটা ফাংশন, fx = 2x, এটা একটা ফাংশন। আমি তোদের বললাম যে কোন ফাংশনের ডেরিভেটিভ করলে এই 2x ফাংশনটাকে পাওয়া যাবে, কোন ফাংশনের ডেরিভেটিভ করলে 2x ফাংশনটা পাওয়া যাবে। না, এটা তো খুবই সহজ। আমরা যদি x স্কয়ার এর ডেরিভেটিভ করি অর্থাৎ ddx অফ x স্কয়ার কত আসবে? 2x। ব্যাস, তোরা অর্ধেকের বেশি ইন্টিগ্রেশন শিখেই গেছি। তো ইন্টিগ্রেশন আর কিছুই নয়, কোন ফাংশনটার ডেরিভেটিভ করলে আগের ফাংশনটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। মানে এক কথায় বলতে গেলে ইন্টিগ্রেশন হচ্ছে এক ধরনের অ্যান্টি ডেরিভেটিভ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা কি না, এই যে এক্স স্কোয়ারের তো ডেরিভেটিভ করলাম 2x এর, কিন্তু আচ্ছা এইটার ডেরিভেটিভ করতো ddx অফ এক্স স্কোয়ার প্লাস 3, এর ডেরিভেটিভ করলে কি হবে না ddx অফ, আমরা এরকম ভাবে করতে পারি ddx অফ এক্স স্কোয়ার প্লাস ddx অফ 3 মানে 2x, আর 3 ডেরিভেটিভ কত 0 মানে 2x। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফাংশনটারও তো ডেরিভেটিভ 2x আসছে, তাহলে এর ইন্টিগ্রেশনও কি, এই ফাংশনটারও ইন্টিগ্রেশনও কি হচ্ছে এটা আসবে। তো এইখানে তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে ইন্টিগ্রেশনটাকে লেখা হয় কিভাবে না, যখন এই যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x, তাহলে 2x এর ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার। এবার তোরা ভাববি এইটা আবার কি রে, এরকম সাপের মতো, না এইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। এটাকে এইভাবে লেখা হয়, এটা ইন্টিগ্রেশন বলে যে ফাংশনটা সেটা, আর তারপরে লেখা হয় dx, লিখে এটা যে ফাংশনটা অ্যান্সার বেরোবে সেটা। অর্থাৎ ঘুরিয়ে বলে এইটার ডেরিভেটিভ করলে আবার এই 2x পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি ভালো করে একটা সুস্থ সুন্দর যদি ডেফিনেশন দিতে যাই এই ইন্টিগ্রেশনের, তাহলে কি হবে, আচ্ছা আরেকটা কথা তো বলাই হয়নি যে ইন্টিগ্রেশনের আবার একটা ভালো বাংলা নাম আছে, সমাকলন। কি কলন? সমাকলন। হ্যাঁ, ডেরিভেটিভের তো অবকলন, এটা আবার সমাকলন। ঠিক আছে, তো আমরা যদি ভালো করে একটা ডেফিনেশন দিতে যাই যে ধর fx একটা ফাংশন যেটা ডেরিভেটিভ করলে ddx অফ fx, এইটা ধর স্মল fx, এইটা যদি হয় তাহলে ইন্টিগ্রেশন fx dx এইটা হয়ে যাবে ক্যাপিটাল f অফ x। তো এক্ষেত্রে এই যে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, ইন্টিগ্রেশন বা সমাকলন বলা হয়, সমাকলন। আর যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। আর সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করে যেটা পাওয়া যাচ্ছে বা ইন্টিগ্র্যান্ডটাকে বাংলায় বলা হয় সমাকল্য। আর ইন্টিগ্রেশনটা করার পরে যেটা পাওয়া যাচ্ছে সেইটা হচ্ছে সমাকল বা ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এই গেল আমাদের ডেফিনেশন সমাকলনের। এবার যেটা বলছিলাম যে এক্স স্কোয়ার এর যদি আমরা ইন্টিগ্রেশন করি বা 2x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, 2x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি,
সেটা কি হবে এক্স স্কোয়ার। এর কারণটা কি, কারণটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা 2x পাই, তাহলে ইন্টিগ্রেশন কি ডেরিভেটিভটা উল্টো প্রক্রিয়া, মানে 2x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার শুধু তাই নয়, যদি আমরা ddx অফ এক্স স্কোয়ার প্লাস 3 এইটারও যদি ডেরিভেটিভ করি সেটাও 2x পাওয়া যাবে। তাহলে একবার তাহলে এইটার কি ইন্টিগ্রেশন 2x dx এক্স স্কোয়ার হবে না এক্স স্কোয়ার প্লাস 3 হবে, কোনটা হবে? তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে দুটোই তো ঠিক, তাহলে কি হবে? তো এখানে তাই জন্য এখানে একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা এখানে সি ধরা হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণটা কি, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ যখনই আমরা করব সেটা তো জিরোই আসবে। তাহলে যখনই আমরা ইন্টিগ্রেশন করব তো যে ফাংশনটার ডেরিভেটিভ করলে ওই ইন্টিগ্র্যান্ডটা পাওয়া যাবে সেইটা শুধু থাকলে হবে না, সেই ফাংশনটার সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলন ধ্রুবক। তো এই ইন্টিগ্রেশন আবার দু ধরনের হয়, একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন বা ডেফিনাইট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো আমরা প্রথমে এই অনির্দিষ্ট সমাকলনটা শিখব, আমাদের চ্যাপ্টারে আছে, তারপর আছে নির্দিষ্ট সমাকলনটা। তো এই দুটোর মধ্যে মেনলি পার্থক্য কি না, এইখানে যেমন এক্স স্কোয়ার ডিএক্স বা 2x dx ইন্টিগ্রেশন 2x dx এটা হলো এক্স স্কোয়ার, সেরকম নির্দিষ্ট এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন এক্স স্কোয়ার প্লাস সি এসেছিল। নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এরকম একটা মান বলে দেবে যে 0 থেকে 1 এর মধ্যে 2x dx, এইটার মান তখন কি হবে না, তখন আর ওই ধ্রুবকটা আসবে না, তখন এই এক্স স্কোয়ার 0 থেকে 1 এবার এই 1 এর মানটা এখানে বলতে হয় 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, 1 বিয়োগ 0 এই 1। আমি জানি এই যে এখানে নির্দিষ্ট সমাকলনটা তোমাদের একটু গোলমালে লেগেছে, হ্যাঁ এটা লাগারই কথা, এটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আরো ভালো করে বোঝানো হবে, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মেনলি অনির্দিষ্ট সমাকলনের উপর। সমাকলনের দুটো প্রপার্টি আছে, যে ইন্টিগ্রেশন অফ সি এফ অফ এক্স বা কে এফ অফ এক্স ডিএক্স, মানে একটা ফাংশন তার আগে যদি একটা কনস্ট্যান্ট থাকে, এখানে কে এটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে থাকলে কি হবে না এই ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, যেমনটা সেই ডেরিভেটিভের ক্ষেত্রে হতো যে ধ্রুবকটা সবসময় বাইরে চলে। আরেকটা প্রপার্টি কি না, ইন্টিগ্রেশন অফ যদি দুটো ফাংশন হয় যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এই দুটো ফাংশন যোগ হয়ে যদি থাকে তাদের ইন্টিগ্রেশন করলে যেটা হবে, আর তাদের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যোগ করে দিলেও সেইটাই হবে। আবার বিয়োগের ক্ষেত্রেও একই, যদি মানে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স থাকে তাহলে আলাদা আলাদা করে এটা করে দিলেও একই হবে। তো এই দুটো প্রপার্টি আমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেশনের। আচ্ছা, এবার কয়েকটা স্পেশাল ফাংশনে আমরা ইন্টিগ্রেশন হচ্ছে দেখে নিই কি হয়। যেমন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা কি হবে না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সিটা কি, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এটা তো আমরা লিখে দিলাম, এবার প্রমাণ করব কি করে না এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এইটা হচ্ছে, তাহলে আমরা যদি দেখি যে এটা ডেরিভেটিভ এইটা তাহলে হয়ে যাবে,
তাহলে এটার ডেরিভেটিভ আমরা কিভাবে দেখাবো, যে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আচ্ছা, এখানে nটা যে কোনো বাস্তব সংখ্যা। এবার ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কি হয়, এখানে 1 বাই n প্লাস 1 টা ফার্স্টে বাইরে বেরিয়ে গেল, 1 বাই n প্লাস 1, আর ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তাই তো? কারণ এই তো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হতো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার n এর জায়গায় আছে n প্লাস 1, তাহলে কি হবে, n প্লাস 1 টা সামনে চলে এলো আর উপরের থেকে 1 মাইনাস, তাহলে এটা কেটে যাবে, আর c তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ শূন্য। আর যেখানে n প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n। বোঝা গেল? তো এটা একটা স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ sin x dx, sin x dx এটা হবে মাইনাস cos x প্লাস c। কারণটা কি, ddx অফ মাইনাস cos x কি হয় না, মাইনাসটা বাইরে এলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস প্লাস মানে sin x। একইভাবে এখানে যদি sin x না থেকে যদি sin mx থাকতো, মানে m টা ধ্রুবক, তাহলে এটা কি হতো, মাইনাস cos mx বাই m প্লাস c। এগুলো সব আমরা ডেরিভেটিভ করলে এই ফাংশনটাই পাবো। এইভাবে আমরা কতগুলো ফর্মুলা লিখে নিতে পারবো, যে ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়াল টু sin x প্লাস c, integration of cos mx dx equal to sin mx by m plus c, integration of sec square x dx সমান tan x plus c, integration of sec square mx dx সমান tan mx by m plus c। মানে এটা একটা মনে রাখার প্রসেস কি, যে m টা তো ধ্রুবক, ধ্রুবক যেমন এর ক্ষেত্রে কি হতো, ডেরিভেটিভের ক্ষেত্রে আগে চলে আসতো, এর ক্ষেত্রে নিচে বাই দিয়ে নিচে চলে আসতো, ঠিক আছে? একইভাবে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার, যে এখানে n টা যেহেতু নিচে n প্লাস 1 আছে, তো n টা যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে নিচে 0 হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে n টা হচ্ছে নট ইকাল টু মাইনাস 1 হতে, ঠিক আছে? n টা নট ইকাল টু মাইনাস 1 হতে হবে। আচ্ছা, তারপর ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx সমান মাইনাস cot x প্লাস c, ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার mx dx সমান মাইনাস cot mx বাই m প্লাস c, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান sec x প্লাস c। মানে সেই ডেরিভেটিভের কথাটা মাথায় রাখতে হবে, যে sec x এর ডেরিভেটিভ sec x tan x হয়, তো sec x tan x এর ইন্টিগ্রেশন কি হবে, sec x প্লাস c। একইভাবে ইন্টিগ্রেশন অফ sec mx tan mx dx সমান sec mx বাই m প্লাস c, ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx সমান মাইনাস cosec x প্লাস c, ইন্টিগ্রেশন অফ cosec mx cot mx dx সমান মাইনাস cosec mx বাই m প্লাস c। তো এইগুলো হলো, এগুলো ছাড়াও আরো আছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, এটা সমান হয় log mod x প্লাস c। এই log x এর ডেরিভেটিভ আমরা জানি 1 বাই x, তো 1 বাই x এর ইন্টিগ্রেশন log mod x প্লাস c। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে লগটা mod যেন থাকে, কারণটা কি, কারণ এখানে x এর মান তো log হচ্ছে কিসের ক্ষেত্রে ডিফাইন হয়, log
লগ সবসময় পজিটিভ সংখ্যার ক্ষেত্রে ডিফাইন হয়, মানে x গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে, তো সেই জন্য মডটা দিয়ে দেয়। এখানে তো যেহেতু মাইনাস হতেই পারে, তো এখানে মডটা দিয়ে দেয়। তারপরে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c। হ্যাঁ, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হলো, কারণটা কি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। 15 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx সমান e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx সমান a টু দি পাওয়ার x বাই log e base a প্লাস c। আরেকটা ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx ইকুয়ালস টু a টু দি পাওয়ার mx বাই m log e base a প্লাস c। এখানে আরেকটা, এই দুটোর ক্ষেত্রে এটা যদি নিচে এখানে 1 হয়ে যায় তাহলে log 1 এর মান 0 হয়ে যাবে, তো a নট ইকুয়াল টু 1। তো এই হচ্ছে বেসিক কতগুলো হচ্ছে সূত্র, এগুলো প্রতিটাই তোমরা হচ্ছে প্রুফ করে দেখবে, অবশ্যই প্রুফ করে দেখবে। ঠিক আছে, প্রুফ মানে কিভাবে করবে, এই যে এই সাইডটার ডেরিভেটিভ করলে যে এইটা আসছে কিনা সেটা অবশ্যই দেখবি। ঠিক আছে, তো এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের নেক্সট চ্যাপ্টারে সমস্ত অঙ্কগুলো হবে। তো এইগুলো যেন পুরো একদম মুখস্থ হয়ে থাকে। মুখস্থ মানে এমনি মুখস্থ না, বুঝে বুঝে মুখস্থ, এগুলো প্রুফ করে করে যেন মনে থেকে যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কয়েকটা ইন্টিগ্রেশন অন্য ধরনের ফাংশনের করে দেখব। ধরা যাক ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 dx। এইটার ইন্টিগ্রেশন কি হবে না, এটা যেহেতু এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, আর প্রপার্টি গুলোতে আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেশন গুলোকে এরকম আলাদা আলাদা করে লেখা যাবে, যে 3x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5 dx। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে না, 3টা ফার্স্টে বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx, 2টা বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ x dx, আর এখানে ইন্টিগ্রেশন অফ 5 dx। আচ্ছা এবার 3x স্কয়ার আছে, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1, এখানে 2 আছে মানে 2 প্লাস 1, আর নিচেও 2 প্লাস 1 প্লাস 2 ইন্টু, এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এখানে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 5, এখানে তো শুধু কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট মানে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ dx, মানে এখানে 1 আছে, তো কার ডেরিভেটিভ 1 হয়, x এর ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে x, তাহলে এইটার কি হবে 5x। আচ্ছা এবার এটা 3x কিউব বাই 3, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 2x স্কয়ার বাই 2, 2 2 ক্যান্সেল, প্লাস 5x, তার মানে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 5x। তো আমরা আরো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে পেরে গেলাম। এবার তোমাদের একটা একই ধরনের একটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 4x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 dx। নাও তোমাদের 1 মিনিট টাইম দেওয়া হলো, ভিডিওটা পজ করে করে করো। সর বেরিয়ে গেছে ইন্টিগ্রেশন? হ্যাঁ নিশ্চয়ই হয়ে গেছে, কারণ এত সহজ যে ইন্টিগ্রেশন ফার্স্টে 4x টু দি পাওয়ার 5 প্লাস ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 7x dx প্লাস ইন্টিগ্রেশন 3 dx। তাহলে এটা 4x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 3 ইন্টু x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, 7x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 প্লাস 3x, তাহলে এটা এটা কেটে যাবে 2 3, 2x টু দি পাওয়ার 6 বাই 3 প্লাস x কিউব মাইনাস 7 বাই 2 x স্কয়ার প্লাস 3x। কি কাদের কাদের মিলে গেছে তারা কমেন্টে থামস আপ জানাও। এবার একটা অন্য ধরনের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার dx। ইন্টিগ্রেশন অফ cos x dx তো আমরা করেছি, এবার এইটা কি করে করব দেখা যাক না। তো এইটাকে আমাকে ওই cos x প্লাস sin x এই আকারে আনতে হবে। তো এই আকারে কিভাবে আনা যায় না, আমরা এটা
2 cos স্কয়ার x এর একটা ফর্মুলা হচ্ছে আমরা শিখেছিলাম ক্লাস 11 এ, না এটা কি হয় 1 প্লাস cos 2x। এটা কেন হয় মনে আছে তো? 1 প্লাস cos 2x, 1 হচ্ছে কি cos sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর cos 2x কি হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা কেটে যাবে 2 cos স্কয়ার x। কিন্তু এখানে আছে cos স্কয়ার x, তাহলে আমরা এখানে প্রথমে 2 তো নেই কিন্তু আমাদের 2 লাগবে। তাহলে কি করব, আমাদের যেহেতু লাগবে আগে জোর করে নিয়ে নিই 2 cos স্কয়ার x dx। এবার আমি জোর করে নিয়েছি, এটাকে ব্যালেন্স করার জন্য হাফ দিয়ে গুণ করতে হবে, বাইরে হাফ গুণ করে দিলাম, এবার হাফ। এবার এই 2 cos স্কয়ার x কে কি লেখা যাবে 1 প্লাস cos 2x, তো এটাকে লিখছি 1 প্লাস cos 2x dx। এবার হাফ ইন্টিগ্রেশন 1 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx, হাফ 1 এর ইন্টিগ্রেশন x প্লাস হাফ cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 প্লাস c, অবশ্যই লিখতে হবে। আচ্ছা আগের যে ইন্টিগ্রেশন করেছিলাম সেইগুলোতেও মনে হয় c লেখা হয়নি, সেইগুলো অবশ্যই c লিখতে হবে, সমাকলন ধ্রুবক। তো এইটার ক্ষেত্রে কি হবে x বাই 2 প্লাস sin 2x বাই 4 প্লাস c, এটা হয়ে গেল আমাদের cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx, এইটা কি হবে চটপট এটা কি হবে, তাড়াতাড়ি পজ করে ভিডিওটা পজ করে তাড়াতাড়ি এটা করো, 1 মিনিট টাইম দেওয়া হবে, সেম প্রসেসে। তো এটাকে কি করা যাবে, এটাকেও সেম প্রসেসে হাফ নিয়ে নেবো 2 sin স্কয়ার x dx নিয়ে নেবো, হাফ 2 sin স্কয়ার x কে লেখা যাবে 1 মাইনাস cos 2x dx, হাফ বাইরে থাকবে, আর 1 এর ডেরিভেটিভ 1 এর ইন্টিগ্রেশন x আর cos 2x এর sin 2x বাই 2 প্লাস কনস্ট্যান্ট, তাহলে x বাই 2 মাইনাস sin 2x বাই 4 প্লাস c। এখানে আমরা একটু স্টেপ জাম্প করলাম, ঠিক আছে, আস্তে আস্তে যত শিখতে থাকবো স্টেপ জাম্প করা যেতে পারে। তো আজকে এতটাই। তো এই 5টা ইন্টিগ্রেশন অবশ্যই করবে আর কমেন্টে লিখে জানাবে অ্যান্সার গুলো কি আসছে, ঠিক আছে। পরের দিন হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে এসএনদের অনুশীলনীগুলো করব। তো ভালো থেকো আর ইন্টিগ্রেশন করতে থাকো।